কি খবর শালিরা, কেমন আছো? বাবা, পরে দেখি লজ্জা শরম কিছুই নাই। বউ নিতে আসছেন, একটা মুখে রুমাল দিয়ে আসবেন না? বিয়ের পিনিকে লজ্জা শরমের মাথা কি আসছেন নাকি দুলা ভাই? আরে বিয়েন সাহেব, লজ্জা হচ্ছে মেয়েদের ভূষণ। আমরা তো ছেলে, আর আমরা কি দেখতে শুনতে খারাপ নাকি যে মুখে রুমাল দিয়ে রাখবো? আরে থাম থাম থাম, শরম দিয়ে কি আর গরম ভাত জুটবে? আমরা তো এখানে বউ নিতে আসছি, চুরি করতে তো আর আসিনি যে মুখ ডেকে আসবো। এই তাড়াতাড়ি গেটটা ছাড়েন, ভিতরে যেতে দেন। এত সহজে তো আসতে পারবেন না, আগে গেটের ভাড়াটা দেন। আরে আমি তো জানি শালিদের টাকার প্রতি একটু লোভ আছে, তো কত টাকা চাও বলো? 50,000। 50,000 টাকা একসাথে কখনো দেখেছেন বিয়ার? 50,000 বানান করেন তো। আরে বেআইরা কি এখানে পড়াশোনা করতে আসছে নাকি বউ নিতে আসছে, কোনটা? হ্যাঁ, আর দুলা ভাই 50,000-এর নাম শুনে কি হার্ট অ্যাটাক করে ফেললেন নাকি? আরে না না না, কি যে বলছেন, এত সুন্দর শাড়ি থাকতে 50,000 কেন, 50 লাখ টাকা দিতে রাজি আছি। কি বলিস? শালেরা কি জানে না টাকা নিতে হলে যে মিষ্টি মুখ করাতে হয়, নাকি মিষ্টি মুখ করার অ্যাবিলিটি নেই? কি থাকবে না কেন, অবশ্যই আছে, ছেনা রেডি করে রেখেছি। এই নেন, টিস্যুতে মুখটা মুছে নেন। হুম, এতগুলো টাকা দিব কি টিস্যু দিয়ে মুখ মোছার জন্য? ওর ওড়নাটা দিয়ে আলতো করে মুখটা মুছে নেয়। আরে দে দে, হাজার হইলে আমাদের দুলাভাই তো। এই তোমরা এখনো গেটের মধ্যে দাঁড়িয়ে কি করছো? ওর তো সেই কখন ভিতরে যে বসে আছে। যাও যাও ভিতরে যাও। মানে ওর ভিতরে আছে, তাহলে উনি কে? আরে ও তো বরের ছোট ভাই। যাও যাও বাবাজি, ভিতরে যাও। কি? ভাইয়া তুমি একটু গাড়িতে থাকো, আমি বাইরে বেরিয়ে সবকিছু দেখে আসি ঠিক আছে কিনা, তারপর তোমাকে গাড়ি থেকে নিয়ে যাচ্ছি। একটা ঝামেলা হয়ে গেছে। তোমার কি সমস্যা? আরে আমার তো সেই জোরে টয়লেট চাপছে। তুই ভাই দ্রুত একটা ব্যবস্থা কর। তুমি এগুলো বাসা থেকে ক্লিয়ার করে আসবে না? এখন তোমাকে আমি কিভাবে নিয়ে যাব? ভাই প্রকৃতির ডাক, আমি কিভাবে কন্ট্রোল করব? হ্যাঁ বুঝতে পারছি। একটা বুদ্ধি আসছে, তুই এক কাজ কর, আমার এই টুপটা মাথায় পর। আরে কি করছো? শোন ভাই, আমি যেখানে জামাই সেটা ঘটক আর মেয়ের বাবা মা ছাড়া কেউ জানে না। তুই এখানে টুপটা মাথায় দিয়ে গেটটা কন্ট্রোল কর, আমি কাজটা শেষ করে দ্রুত চলে আসতেছি ভাই। আরে আমি একা কিভাবে কন্ট্রোল করব? এত বড় ধোকা! এই ধরতেই বাটপারদের। কি ছেসরা ফ্যামিলি চুজ করছো আপু? একটা কাজও ঠিক মতো করতে পারিস না। আমরা মেয়ে পক্ষ না, মেয়ে পক্ষ হয়ে ছেলে পক্ষের সাথে দুর্ব্যবহার করে। আল্লাহ জানে ছেলে ছোট ভাই কি জানি ভাবছে, কি জানি মনে করছে। যা ইচ্ছে মনে করুক, তাতে আমাদের কি? তো বড় ছেসরা, টাকা দেওয়ার ভয় বরকে আগে ভিতরে ঢুকিয়ে দিয়েছে। ঝগড়া না করে কি করবো? শুনেছিস? আমি বুঝতে পারছি, এখনো তো বিয়ে হয়নি, আর বিয়ে না হওয়া পর্যন্ত ওই ছেলের ধারে কাছে তুই যাবি না। তোর তো আবার গায়ে পড়ে ঝগড়া করার অভ্যাস আছে, সেটা কি আমি জানি না? নে ধর, এটা নিয়ে তোর দুলাভাইকে খাওয়া। দুলা ভাই না মা, হবু দুলা ভাই। এখনো না বিয়েটা হয়নি। ছেলে পক্ষের যে ব্যবহার দেখতেছি, বিয়ে ভাঙার সম্ভাবনাটাই বেশি। সরি সরি সরি। এই কিসের সরি? হ্যাঁ কিসের সরি? ইচ্ছে করে ধাক্কা লেগে ফেলে দিচ্ছেন না আপনি? আসলে না, আমি আপনাকে দেখতে পাইনি। দেখতে পানি নাকি ইচ্ছে করে সবকিছু ধাক্কা মেরে ফেলে দিচ্ছেন? আপনার মতো ছেলেকে আমার খুব ভালো করে চেনা আছে। এই চিনেন মানে? আমার সম্পর্কে আপনি কতটুকু জানেন? হ্যাঁ, আজকে প্রথমেই তো আপনার সাথে দেখা হলো আমার। এক দেখাতেই যা দেখিয়েছেন না, খুব ভালো করে চিনে গেছি। আজব, আপনি আমার সম্পর্কে কতটুকু জানেন? হ্যাঁ, আপনি আমার বেআইন বলে আপনাকে কিচ্ছু বলছি না। আপনার জায়গায় অন্য কেউ হলে না এতক্ষণে 12টা বাজিয়ে ফেলতাম। কি করতেন আপনি? হ্যাঁ কি করতেন? আরে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোরা আবার ঝগড়া শুরু করছিস কেন? তো করবো না? দেখছো এই লোকটা কি করছে? ধাক্কা মেরে সবকিছু ভেঙে দিছে। হ্যাঁ, মেহমানের সাথে কেউ এরকম ভাবে কথা বলে? কি ভাববে ছেলেটা? তুমি কিছু মনে করো না। মনে করলেই বাকি। আই, আপনি এখন সবকিছু জরিমানা দিবেন আর নিজের হাতে এগুলো পরিষ্কার করবেন। করেন। একটা গ্লাসই তো ভাঙছে, তাই না? আহামরি কিছু দামি জিনিস তো ভাঙে নাই। বিবাহিত কত ঘটনা ঘটে। চল, আমি জামার জন্য সুন্দর করে শরবত বানিয়ে দিচ্ছি, চল। কেন মা, তুমি কেন কষ্ট করে আবার শরবত বানাতে যাবা? যে ফেলে দিয়েছে সে শরবত বানিয়ে খেলে খাবে, না খেলে নাই। আন্টি আপনি একটা কাজ করেন, শরবতটা বানিয়ে আগে আপনার মেয়েকে খাওয়ান। খেলে যদি ওর মাথাটা একটু ঠান্ডা হয়। আমার তো মনে হচ্ছে ওর মাথায় একটু প্রবলেম আছে। তুমি ঠিকই বলেছো বাবা, ও না হুটহাট রেখে যায়। তুমি টেনশন করো না, চল তো চল। মা, আমি তোমার মেয়ে, সেখানে অন্য একটা ছেলে আমাকে অপমান করতেছে, তুমি ওর সাপোর্ট নিয়ে যাচ্ছ। হ্যাঁ থাকো তুমি, চল তো চল। তুমি কি বিয়ে ঠিক করার আগে দেখোনি তোমার জামাইয়ের যেরকম ছোট একটা বদ ভাই আছে, ফাজিল লোক একটা? শোন, এই জুতোগুলোকে লুকিয়ে রাখতে হবে, আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিবি। কেন লুকাবো? তুমি তো চুরি করেছো। হ্যাঁ, দুলাভাইয়ের কাছ থেকে চুরি করে এনেছি, এখন এগুলো তুই পাহারা দিবি। কাজটা ঠিক করনি। তুমি জানো না চুরি করা খারাপ ব্যাপার। জুতোগুলো আমাকে দাও, আমি দুলাভাইকে দিয়ে আসি। চুপ কর। শোন, বিয়ের দিন দুলাভাই জুতো চুরি করতে হয়, তা না হলে বিয়েই হয় না, বুঝছিস? ও আচ্ছা, আমি তো জানতাম না। ঠিক আছে, চল আমরা দুইজন মিলে এই জুতোটাকে লুকিয়ে ফেলি কোথাও। হ্যাঁ
শোন, আমি যতক্ষণ না আসবো জুতোটা পাহাড় দিবি, বুঝছিস? কেউ যদি নিয়ে যায় তাহলে কিন্তু অনেক ঝামেলা হয়ে যাবে, মনে থাকবে? আচ্ছা ঠিক আছে, তুমি যাও, টেনশন নিও না, ওটা আমি ম্যানেজ করে নেব। এই নে, রেখে গেলাম। পাহাড় দিবি কিন্তু ঠিক মতো, হ্যাঁ? এই যে কিউটি পাই, তুমি এখানে একা একা কি করছো? আর কি করব, জুতো পাহারা দিচ্ছি দুলা ভাইয়ের। জুতো পাহারা দিচ্ছ? তোমাকে কে জুতো পাহারা দিতে বলেছে? আবার বলবে আপি। মিমাপি বলেছে বিয়ের সময় দুলা ভাইয়ের জুতো চুরি না করলে নাকি বিয়েই হয় না, তাই তো মিমাপি জুতো চুরি করে এনেছে আর আমাকে দিয়েছে, আর বলেছে জুতোগুলো যেন আমি পাহারা দিই। ও আচ্ছা, তোমার মিমাপি তাহলে এই কথা বলেছে। দাঁড়াও, তুমি একটা কাজ করো, এই 100 টাকা নাও, তুমি হচ্ছে চকলেট কিনে বাইরে ঘোরাঘুরি করো, ঠিক আছে? আর তোমার জুতোগুলো আমি পাহারা দিচ্ছি। ঠিক আছে, কিন্তু শুনো, ভালো করে পাহারা দিবে। মিমাপি না হলে আমাকে বকা দিবে যদি হারিয়ে যায়, বুঝেছো? হ্যাঁ হ্যাঁ, তুমি কোনো টেনশন করো না, ঠিক আছে? আমি তোমার জুতোগুলো সুন্দর করে পাহারা দিচ্ছি, তুমি যাও। দুলা ভাই, খেতে চলেন, সবাই ডাকছে। হ্যাঁ চলো ভাই যাই। চলো। ভাইয়া, তোমার জুতা তো নাই, আমার জুতা আছে, তোমারটা কোথায়? হায় আল্লাহ, দুলা ভাই জুতো নেই, তাহলে দুলা ভাই এখন খালি পায়ে কিভাবে যাবে? ও আচ্ছা, এর মানে জুতো আপনারা চুরি করেছেন, তাই না? আমরা কেন চুরি করব? আমরা কি চোর নাকি? আমরা তো দুলা ভাই জুতো সযত্নে রেখে দিয়েছি। এক কাজ করেন, 5,000 টাকা বের করেন, আমরা নিজেরাই দুলা ভাই জুতা পায়ে পরিয়ে দিব। মাত্র 5,000 টাকা? হ্যাঁ মাত্র। কোনো সমস্যা নেই, আপনি জুতা নিয়ে আসেন, আমরা টাকা দিয়ে দিচ্ছি। আরে সামান্য জুতার জন্য 5,000 টাকা দিবি? এটা তো দিনে দুপুরে ডাকাতি। আহা, বেআইন বলে কথা। জানবেন, আপনি জুতা নিয়ে আসেন, আমরা টাকা দিয়ে দিচ্ছি। হুম, তা তো হবে না। আগে আগে জুতো দিয়ে দিলে পরে আবার গেটের মতো ধান্দাবাজি শুরু করে দিবেন। আগে টাকা, তারপর জুতা। কোনো সমস্যা নেই। এই বেনদের আবার একটু বিশ্বাস কম তো। বেন সাহেব, মনটা একটু নরম করেন, মানুষদের একটু বিশ্বাস করতে শেখেন, ঠকবেন না। এই নেন টাকা, জুতাটা জলদি নিয়ে আসেন। যা, জুতোটা নিয়ে আয়। এই নে। তো খালি জুতা কোথায়? আরে জুতা নাই মানে কি বেন সাহেব? টাকার জন্য কি আবার জুতা চোরাই বাজারে বিক্রি করে দিয়ে আসছেন নাকি? বেনদের তো আবার টাকার খুব লোভ। আপনি চুপ করেন তো, জুতা আছে কোথাও একটা, চল একটু খুঁজে দেখি। খোঁজেন খোঁজেন, ভালো করে খোঁজেন, কিন্তু একটা কথা মাথায় রেখেন, তা না পেলে কিন্তু জরিমানা সহ 10,000 টাকা দিতে হবে। কেন 10,000 টাকা আবার কেন জরিমানা দিব আমরা? আপনার টাকা লাগবে না আমাদের, এ নেন, ফেরত নেন। এখন টাকা দিলে হবে? চুরি করা জুতোগুলো কে দেবে বেন সাহেব? নাকি আবার দামি জুতার লোভ সামলাতে পারেননি? হ্যাঁ বলেন, জুতোগুলো না হয় দান করে দিব। আচ্ছা, আপনার কাছে কি কি প্রমাণ আছে যে আমরা জুতো চুরি করেছি? আমরা কোনো জুতো টুতো চুরি করিনি, তাই না? বল। আমরা তখন মিথ্যে কথা বলতেছিলাম। এই চল। এই বেন সাহেব, চুরিটাও তো ঠিক মতো শিখলেন না, আপনার চুরির হাত খুব কাঁচা। এই ভাইয়া চলো যাই আমরা। এই জুতো ওর কাছে কিভাবে গেল? মিম, আমরা কিন্তু বারবার ওর দেখে ছেড়ে যাচ্ছি। ধ্যাৎ, চল। এবার কিছু একটা করতে হবে। বেয়ের যদি 12টা না বাজাইছি, ঠিক। চল। দোস্ত, এসব কাজ করা কি ঠিক হচ্ছে? একদম ঠিক হচ্ছে। বেয়েটা তখন ঘুঘু দেখেছে, ঘুঘুর ফাঁদ দেখে না, এখন সব দেখবে একসাথে। আমার কিন্তু ভয় লাগছে, আমরা খাবার এসব পেশাচ্ছি, যদি কেউ জানতে পারে ঝামেলা হবে না তো? এই, এত ভয় করলে চলবে? আমি আছি না, তুই শুধু দেখ বেয়াই কিভাবে এবার 12টা বাজে। কি রে, খাবার টাবার কি দিবে না? কি বেয়াই এখনো খাবার দেয়নি আপনাকে? বলে এমন একটা বেন জুটছে, এখন আবার খাবার, এটাই তো অনেক কিছু। এটা কি বললেন বেয়াই? আমরা একটু আপনার সাথে দুষ্টামি করলো, আমরা কিন্তু এত পাশান না যে আপনাকে সারাদিন না খাইয়ে রাখবো। কি বলিস? আমাদের তো একটা মাত্র বেয়াই, আর যদি একটু ঠিক মতো খাতির যত না করি তাহলে কি হয়? আমি না আজকে আপনাকে নিজ হাতে বেড়ে খাইয়ে দিব। রে, সূর্য কি উল্টা দিকে উঠছিল নাকি? আমার কিন্তু বিষয়টা সুবিধার মনে হচ্ছে না। তা আমি খাবো না, তুই খা। বেয়াই, বেআইনকে কিন্তু একটু বিশ্বাস করতে পারেন, ঠকবেন না। না ভাই, সবাই ওই সাইডে আপনার লেগে অপেক্ষা করতেছে, একসাথে খাইবো, চলেন যাই। দুলা ভাই, উনি থাক, আপনি যান, আমরা একটু পরে আসছি, যান। এতবার করে যখন বলছেন, ঠিক আছে আমি হাতটা ধুয়ে নিই। হ্যাঁ বেআই, দুটো বেআইন থাকতে আপনি কেন কষ্ট করে হাত ধুবেন? এক কাজ করেন, 1,000 টাকা বকশিস বের করেন, আমরা নিজেরাই আপনার হাত ধুয়ে দিব। দেখছিস, আমি বলছিলাম না এখানেও বিজনেস। বেআইন বলেই তো কথা, 1,000 টাকাই তো চাইছে না, আর এখন তো ফ্রিতে কোনো কাজও হয় না। আরে ঠিক আছে, 1,000 টাকা। কেউ বেআই, এই আর একটু খান বেআই। এই, না না না, আর দেন বেন, আমি একটু আসছি।
কোথায় যাচ্ছেন বেয়াই? রোস্ট খাবেন না? কিরে কই যাস? বেয়াই রোস্ট খেয়ে যান। কাজে আপনাদের জন্য আমি খাবার নিয়ে আসছি। ওয়ে শেষ খাবার নিশ্চয়ই কিছু মিস হয়েছে। আরে বেয়াই সাহেব, আপনি এখানে আর আমি পুরো বিয়ে বাড়িতে আপনাকে খুঁজে বেড়াচ্ছি। কেন? আমাকে কেন খুঁজছেন? অ্যাকচুয়ালি আপনার সাথে না আমার কিছু পার্সোনাল কথা ছিল। ও আচ্ছা, তো বলেন। এখানে বলবো? তাহলে ওয়াশরুমে চলেন। হ্যাঁ, না না, মানে আমি একটু ওয়াশরুম থেকে আসছি। কোথায় যেন ছিলাম? কেন ওয়াশরুমে? আরে আপনি কি জানি বলতে যাচ্ছিলেন? ও হ্যাঁ, বলে চাচ্ছিলাম আপনার সাথে আমার কিছু পার্সোনাল কথা আছে। হ্যাঁ হ্যাঁ, তো বলেন। অ্যাকচুয়ালি হয়েছে কি, আমরা তো এখন আপন, তাই না? দূরে তো কেউ না। আমরা কিন্তু চাইলে আপনি থেকে তুমিতে আসতে পারি। হ্যাঁ আসেন, কিন্তু তার আগে আমি একটু আসছি। আচ্ছা, আপনি কি সিঙ্গেল? আরে আমি তো একদম পিওর সিঙ্গেল। জানেন হয়েছে কি, আমার বান্ধবী আছে না, সে বলছিল আপনার সাথে নাকি আমাকে খুব মানাবে। ও আচ্ছা, তাই না? আমি একটু ওয়াশরুম থেকে আসছি। কি জানি বলতেছিলাম? ও আচ্ছা, আপনার বান্ধবী না? হ্যাঁ, আমাদের কিন্তু আসলে খুব ভালোই মানায়। বান্ধবী কিন্তু ঠিক বলেছে। কচু বলেছে। আপনার সাথে আমার মানাবে কিনা সেটা দেখে কি লাভ? আপুর সাথে ভাইয়ার মানিয়েছে কিনা সেটা হচ্ছে আসল বিষয়। আরে আমার ভাইয়ার সাথে তো ভাবিকে খুব সুন্দর মানাচ্ছে, ওদের তো জমে একদম ক্ষীর। এখন আপনি যদি চান তাহলে আমাদের কথাটা আগাতে পারি। এই স্বপ্ন দেখে কোনো লাভ নেই বেআই সাহেব, আমি চললাম। আরে আরে দাঁড়ান বেন সাহেব, আপনি কি জানি বলতে যাচ্ছিলেন? ও হ্যাঁ, বলতে চাচ্ছিলাম আমার সাথে নেক্সট টাইম পাঙ্গা নিতে আসবেন না। মাত্র তো পেটের 12টা বাজিয়েছি, এরপর যে কত কিছুর 12টা বাজাবো শুধু দেখবেন। এই জাহিদ, বেন সাহেব কি আমাদের সাথে যাবে? আরে মেয়ের বোন মেয়ের সাথে যাবে না? তাই নাকি? তাহলে তো ব্যাপারটা জমে ক্ষীর। মানে? আরে না না, তেমন কিছু, তুই বুঝবি। আপনার ফোন নাম্বারটা কি পাওয়া যাবে? আমার নাম্বার তো নেই, আমার হাজবেন্ডের নাম্বার আছে, দিব? না না থাক, লাগবে না। আরে গাড়িটা ছাড়ে না কেন? চাচা, কি হলো আবার? আমি এই গাড়িতে যাবো না। কেন? এই যে শোয়েব বাবাজি বসে আছে, পাশে বসে গল্প করতে করতে চলে যাও। উনি আছে বলেই তো আমি যাবো না। পিছনের গাড়িতে একটা সিটও খালি নেই, আর সামনের গাড়িতে তো বরকনে যাচ্ছে। মা প্লিজ একটু ম্যানেজ করে যাও না, আমি অন্য গাড়ি দেখছি। গাড়িগুলোর কি হলো? এখনো তো একটাও ছাড় না। আরে বাবাজি একটু চেপে বসো, এই গাড়ি স্টার্ট দাও। সরি সরি। ভাই গাড়ি চালানো বিমান চালান। গাড়িটা চালাতে দাও না। আরে আরে বেন, আপনি ঠিক আছেন? এই ছাড়। সবকিছু অনেক তাড়াতাড়ি হয়ে গেল না? আসলে তোমাকেও আমার অনেক ভালো লেগেছে। আরে এটা কোনো কথা? হ্যাঁ, এত বড় সাহস! আমার রুমে আমাকে থাকতে দিচ্ছে না, এটা কোনো কথা? দাঁড়াও, আমি এখন আমার ভাইয়ের কাছে বিচার দিচ্ছি। এই সময় আবার দরজায় কে নক করে? তুমি একটু বসো। ভাইয়া, তুমি এখানে কি করছো? আরে কি করছি মানে, আজকে আমার বাসর রাত। বাসর রাতে কি করে জানিস না? না হয় বুঝলাম, কিন্তু তোমার রুমে মেয়ে কেন? মেয়ে মানে? মেয়ে বলছিস কেন? ও তো তোর ভাবি, আমার বিবাহিত স্ত্রী। তো আমরা একসাথে থাকবো না? আমি তো এই কথাটাই বোঝাতে চাচ্ছি যে বিয়ে ছাড়া একটা মেয়েকে তোমরা কিভাবে আমার রুমে পাঠালে? হ্যাঁ, তোর কথা তো আমি বুঝতে পারছি না। তোর রুমে আমি মেয়ে পাঠাতে যাবো কেন? তাহলে কেউ নিজে নিজে আমার রুমে গেছে? হ্যাঁ, আরে সে ওটা কে সেটা তো বলবি। কে আবার? তোমার শালি মিম? ছি 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 ভাইয়া, তুমি আমাকে ওইসব ছেলে মনে করেছো? সারা বাড়ি ভর্তি মানুষ, কেউ যদি দেখে ফেলে কি ভাববে? চুপ কর। সে কখন থেকে তুই উল্টাপাল্টা কথা বলতেছিস? মিমকে তোর রুমে পাঠিয়েছি কারণ বাড়িতে অনেক গেস্ট, এখানে থাকার জায়গা নেই। আর আজকে মিম তোর রুমে থাকবে। সে কাজ কর, আজকে তুই অন্য কোনো রুমে গিয়ে থাক। আমি আমার রুম ছাড়া অন্য কোনো রুমে ঘুমাবো না। তোমার শালির বদলে যদি অন্য কেউ থাকতো তাহলে ব্যাপারটা আমি ভেবে দেখতাম, কিন্তু তোমার শালি এটা, তুমি ওকে অন্য রুমে ঘুমাতে বলো, না কিন্তু আমি এখানে ঘুমাবো। আরে তুই পাগল হয়েছিস? তুই এখানে কোথায় ঘুমাবি? আমি কিচ্ছু জানি না, আমি এখন এই রুমে ঘুমাবো, তোমরা অন্য রুমে ঘুমাও, নাহলে ওই তোমার শালিকে অন্য রুমে ঘুমাতে বলো, যাও।